পুজোর আগে তো ডায়েট শুরু করেছো, তাই তোমার জন্য আরও একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি, যাতে নিরামিষের দিনেও তোমার লাঞ্চের থালিটা স্পেশাল হয়। প্রথমেই কিছুটা সয়াবিন পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামকে পাতলা করে কেটে নিয়েছি। সয়াবিন সেদ্ধ হয়ে গেলে এভাবে জলটা চেপে নিয়েছি। একটা বাটিতে 2 চামচ দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে 2 চামচ তেল গরম করে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি টমেটো আর ক্যাপসিকাম। পরিমাণ মতো নুন দিয়ে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ গ্রেট করে রাখা রসুন। একটু জল দিয়ে আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সেই বানিয়ে রাখা মশলাটা। পরিমাণ মতো হলুদ দিয়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি রান্না করে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা সয়াবিন আর কিছুটা সুইট কর্ন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এবার দিয়েছি 1/2 চামচ কেওড়ার জল। পরিমাণ মতো নুন দিয়ে ব্রাউন রাইস আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই ভাতটা এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। এখানে যে কোনো লম্বা চালের ভাত ব্যবহার করতে পারো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই সোয়া রাইস সার্ভ করার জন্য একদম রেডি। আমি রায়তা আর ফ্লেক্সিডের সাথে সার্ভ করেছি। তোমরা বাড়িতে বানিয়ে জানাতে ভুলো না কিন্তু। টাটা।